আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আমি ডাক্তার সাবা মোহাম্মদ রেজওয়ানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে কর্মরত আছি কমিউনিটি মেডিসিন ডিপার্টমেন্ট, ময়নামতি মেডিকেল কলেজে। আজকে যে টপিকটা নিয়ে আপনাদের সাথে ডিসকাশন করব, সেই টপিকটা হচ্ছে কেরিয়ার ইন পাবলিক হেলথ। অনেকেরই অনেক কোশ্চেন থাকে যে স্পেশালি আমি তো পাবলিক হেলথে কেরিয়ার করতে চাই, সো আমার কী করতে হবে, কিংবা পাবলিক হেলথে জব অপরচুনিটি কেমন, কিংবা বাইরে কীরকম সুযোগ আছে, দেশের মধ্যে জবের অপরচুনিটিটা কেমন, কিংবা আমি পাবলিক হেলথে কেরিয়ার শুরু করতে চাচ্ছি বা এমপিএইচ কোর্স করতে চাচ্ছি, সো কীভাবে আমার শুরু করতে হবে। সো এরকম বিবিধ কোশ্চেন নিয়ে এবং ওভারঅল পাবলিক হেলথ সম্পর্কে একটা মোটামুটি যে একটা প্যাকেজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সো ক্লাসের প্রথমেই আজকের ক্লাসে যেসব আলোচ্য বিষয় সেগুলো নিয়ে কথা বলবো। প্রথমে অ্যাট এ গ্যালেন্স দেখে নিচ্ছি, হোয়াট ইজ এ এমপিএইচ ডিগ্রি, হোয়াই আই উইল চয়েস দ্য ফিল্ড অফ পাবলিক হেলথ, হোয়াট আর দ্য জব অপরচুনিটিস অ্যাভেলেবল, total course duration of MPH program, how can I get admitted in MPH in Bangladesh, eligibility criteria for MPhil PSM and MPH program under BSMMU, institutions wise seat distribution, time and mark distribution for admission test under BSMMU। অনেকেরই কোশ্চেন থাকে যে শুধু কি বিএসএমইউর আন্ডারে এমপিএইচ আছে? না, শুধু বিএসএমইউর আন্ডারে এমপিএইচ নেই, আরও কিছু পাবলিক ইউনিভার্সিটি এবং প্রাইভেট ইউনিভার্সিটিতেও এমপিএইচ প্রোগ্রাম আছে। আমরা ওভারঅল সব কিছু সম্পর্কে আজকে জানব। সো প্রথমেই শুরু করছি, হোয়াট ইজ এ এমপিএইচ ডিগ্রি? এ মাস্টার অফ পাবলিক হেলথ ডিগ্রি ইজ এ গ্রাজুয়েট লেভেল প্রোগ্রাম দ্যাট এমফাসাইজেস the practical aspects of public health. This type of program focuses on public health practice, that is research or teaching. That means হচ্ছে এমপিএইচ প্রোগ্রাম, যেটা এমপিএইচ প্রোগ্রাম হচ্ছে একটা গ্রাজুয়েট লেভেল প্রোগ্রাম। স্পেশালি কিসের উপর ফোকাস করছে? স্পেশালি পাবলিক হেলথ প্র্যাকটিসের উপরে ফোকাস করছে। এখানে জব ফিল্ডটা স্পেশালি রিসার্চ রিলেটেড এবং টিচিং রিলেটেড। নেক্সট যেটা অনেকেরই কোশ্চেন থাকে যে পাবলিক হেলথ ফিল্ডটাকে কেন আমি চয়েস করব। সো এই কোশ্চেনের জন্য যেই অ্যান্সারগুলো বা কেন চয়েস করব সেটা হচ্ছে মেক এ ডিফারেন্স, প্ল্যান্টিফুল জব অপরচুনিটিস, এমপ্লয়মেন্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, চ্যালেঞ্জ ইউরসেলফ, হেল্প দোজ হু আর ইন নিড, হেল্প ইন্ডিভিজুয়ালস অ্যান্ড বিকাম এ লিডার। দ্যাট মিন্স ওভারঅল যদি বাংলায় বলতে হয় তাহলে বলতে হবে যে পাবলিক হেলথ ফিল্ডটা একটু ডিফারেন্ট অন্য ফিল্ডগুলোর থেকে। দ্যাট মিন্স হচ্ছে ক্লিনিক্যাল লাইন বলেন কিংবা বেসিক লাইন বলেন, এইটা থেকে একটু ডিফারেন্ট। দ্যাট মিন্স হচ্ছে শুধু যে মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজে আপনার জব অপরচুনিটিস, নট লাইক দ্যাট। তাছাড়াও বিভিন্ন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বলেন, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বলেন, অ্যাব্রোডের বিভিন্ন অর্গানাইজেশন বলেন, কিংবা অ্যাব্রোড বিভিন্ন কান্ট্রিতে ঘোরার সুযোগ থাকে। স্পেশালি লিডার হিসেবে আপনি নিজেকে বিল্ড আপ করতে পারবেন। সো ওভারঅল পাবলিক হেলথ কেন আমি চয়েস করব, সেই কোশ্চেনের অ্যান্সারটা হচ্ছে এই যেই রিজনগুলো আমি ব্যাখ্যা করলাম। হোয়াট আর দ্য জব অপরচুনিটিস অ্যাভেলেবল? অনেকেরই কোশ্চেন থাকে যে এমপিএইচ করবো, এমপিএইচ করার পরে স্পেশালি আমার কী কী জব অপরচুনিটিস অ্যাভেলেবল। সো এই ক্ষেত্রে যদি বলতে হয়, স্পেশালি যাদের বাইরের টার্গেট থাকে বা বাইরে যারা মুভ করতে চান, অনেকেরই প্ল্যান থাকে যে বাইরে আমি স্কলারশিপ নিয়ে মুভ করব কিংবা বাইরে আমার কেরিয়ারটাকে বিল্ড আপ করবো। আই উইল সাজেস্ট দেম প্লিজ গো থ্রো পাবলিক হেলথ। দ্যাট মিন্স হচ্ছে পাবলিক হেলথের জব অপরচুনিটিস বাইরে হিউজ, এবং দেশ থেকে বাইরে পাবলিক হেলথে আপনাকে আগায় যাওয়ার সুযোগটা অনেক বেশি। দেশের ক্ষেত্রে যদি বলতে হয়, স্পেশালি যারা বিএসএমইউর আন্ডারে এমপিএইচ কমপ্লিট করেন তাদের ক্ষেত্রে বিভিন্ন মেডিকেল কলেজ এবং ডেন্টাল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং পর্যায়ক্রমে অ্যাসোসিয়েট প্রফেসর এবং প্রফেসর হিসেবে নিজেদেরকে এগিয়ে নেওয়ার সুযোগটুকু থাকে।
অনেকেরই টার্গেট থাকে যে আমি বিভিন্ন অর্গানাইজেশনে মুভ করব, দ্যাট মিন্স গভর্নমেন্টাল অর্গানাইজেশন কিংবা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, তারাও মানে যদি বলতে হয় স্পেশালি তাদের জন্য কিন্তু হিউজ সুযোগ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলেন, ইউনিসেফ বলেন, IOM, UNDP, জন হপকিংস ইউনিভার্সিটি, IEDCR, ICDDRB, এরকম হিউজ হিউজ আপনার ইন্টারন্যাশনাল কিংবা হচ্ছে ন্যাশনাল অর্গানাইজেশনে কাজ করার সুযোগ থাকে। অনেকের একটা কোশ্চেন থাকে যে আমি MPH করতে যাচ্ছি, বাট MPH এর টোটাল কোর্স ডিউরেশন কত? সেই ক্ষেত্রে বলতে হবে যে যদি BSMUর আন্ডারে আপনি MPhil PSM করতে চান, সেই ক্ষেত্রে কোর্স ডিউরেশন হচ্ছে 2 বছর। যদি BSMUর আন্ডারে আপনি MPH করতে চান, সেই ক্ষেত্রে কোর্স ডিউরেশন হচ্ছে 1.5 বছর। অনেকেরই প্ল্যান থাকে যে আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে MPH করব, সেই ক্ষেত্রে কোর্স ডিউরেশন মিনিমাম 1 বছর থেকে আরও হচ্ছে বাড়তে পারে, বাট মিনিমাম 1 বছর। অনেকে দেখা যায় যে হয়তো বা সেমিস্টার গ্যাপ দেন, সেক্ষেত্রে 1.5 বছর, 2 বছর বা 2.5 বছর হতে পারে, বাট মিনিমাম আপনার 1 বছর এখানে কোর্স ডিউরেশন। অনেকের একটা কোশ্চেন থাকে যে হাউ ক্যান আই গেট অ্যাডমিটেড ইন MPH ইন বাংলাদেশ? দ্যাট মিন্স হচ্ছে যে আমি বাংলাদেশে MPH করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী, বা সেই ক্ষেত্রে হচ্ছে আমার কী কী রিকোয়ারমেন্ট থাকাটা হচ্ছে জরুরি। এই কোশ্চেনটা যখন আসবে তখন এই গ্রুপটাকে আমরা 2 ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে যারা BSMUর আন্ডারে MPH করতে আগ্রহী, আরেকটা গ্রুপ হচ্ছে যারা প্রাইভেট ইউনিভার্সিটি কিংবা অন্যান্য পাবলিক ইউনিভার্সিটিতে MPH করতে আগ্রহী। সো ফার্স্টে যদি বলতে হয় যারা BSMUর আন্ডারে MPH করতে আগ্রহী, তাদের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা, সেটা হচ্ছে যারা MBBS কিংবা হচ্ছে BDS ব্যাকগ্রাউন্ড, তাদের ক্ষেত্রে ইন্টার্নশিপ কমপ্লিশনের পর মিনিমাম 1 বছর গ্যাপ লাগবে। দ্যাট মিন্স কেউ যদি 30শে জুন 2020 কিংবা এর আগে ইন্টার্নশিপ কমপ্লিশন করেন, তিনি অবশ্যই 2021 সালের মার্চ মাসের MPH যে এডমিশন টেস্ট BSMUর আন্ডারে হয় সেটাতে অ্যাটেন্ড করতে পারবেন। দ্যাট মিন্স হচ্ছে সেশনটা কাউন্ট হয় 1 জুলাই পর্যন্ত, যেহেতু হচ্ছে 1 জুলাই থেকে ক্লাস শুরু হয়, সো সেশন স্পেশালি 1 জুলাইয়ের আগ পর্যন্ত কাউন্ট হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। নেক্সট, অনেকেই চান যে আমি MPH করব প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, বা আমি নর্থ সাউথ থেকে MPH করব, কিংবা জেমস প্রিগ্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ থেকে MPH করব। সো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্টগুলো কী কী? সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট যেটা, স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইভিনিং কোর্সেস এবং উইকেন্ড কোর্সেস অ্যাভেলেবল। সো সেই ক্ষেত্রে রিকোয়ারমেন্ট কিন্তু আপনার ইন্টার্নশিপ কমপ্লিশনের পর 1 বছর গ্যাপ থাকতে হবে, নট লাইক দ্যাট। আপনি কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিশনের পর যদি ইন্টার্নশিপ কমপ্লিশন নাও করেন, তবুও কিন্তু আপনি কোর্স কন্টিনিউ করতে পারবেন। সো সেই ক্ষেত্রে কিন্তু ইন্টার্নশিপটা ম্যান্ডেটরি না, এবং অনেকেই হচ্ছে বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটিতে উইকেন্ড বলেন কিংবা ইভিনিং MPH কোর্স বলেন, সেই কোর্সগুলো কিন্তু করছে। অনেকের একটা কোশ্চেন থাকে, এবং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দ্যাট দ্য eligibility criteria for MPhil PSM and MPH program for admission test July 2021. That means Faculty of Preventive and Social Medicine under BSMMU. So most important যেটা আপনাদের জন্য, যে অনেকেই ইনভিরিভিলি এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করেন। সো MBBS এবং BDS ব্যাকগ্রাউন্ড যারা, তাদের কিন্তু 1 বছর ইন্টার্নশিপ কমপ্লিশনের সার্টিফিকেট লাগবে, এবং ইন্টার্নশিপ কমপ্লিশনের পর অবশ্যই 1 বছর গ্যাপ লাগবে। যারা ফিজিওথেরাপি কিংবা নার্সিং কিংবা হেলথ টেকনোলজি ব্যাকগ্রাউন্ডের, তাদের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি কমপ্লিশনের পর 2 বছর ওয়ার্কিং এক্সপিরিয়েন্স লাগবে। যারা আয়ুর্বেদিক, ইউনানি কিংবা হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের, তাদের ক্ষেত্রে 1 বছর ইন্টার্নশিপ ট্রেনিং প্লাস 1 বছর এক্সপিরিয়েন্স লাগবে BSMUর আন্ডারে MPH এডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে হলে। এখন যেই ইম্পর্ট্যান্ট টপিকটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে যারা MBBS ব্যাকগ্রাউন্ডের, তারা কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন। এটা অনেকেরই হচ্ছে কোশ্চেন থাকে, যে অনেকেই হচ্ছে কোশ্চেন করে যে স্যার আমরা তো হচ্ছে MPH করতে যাচ্ছি, বাট আমরা হচ্ছে MPH ব্যাকগ্রাউন্ড, বা আমরা হচ্ছে MBBS ব্যাকগ্রাউন্ড, সো এখানে হচ্ছে কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে পারবো। সো তাদের জন্য স্পেশালি হচ্ছে এইটা
যে যারা এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের থাকেন বা যারা এমবিবিএস ব্যাকগ্রাউন্ডের আছেন তারা এমফিল পিএসএম, এমপিএইচ ইন কমিউনিটি মেডিসিন, এমপিএইচ ইন এপিডেমিওলজি, এমপিএইচ ইন অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ, এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, নাম্বার 8 যেটা সেটা হচ্ছে এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন, অ্যান্ড নাম্বার 9 যেটা সেটা হচ্ছে এমপিএইচ ইন রিপ্রোডাক্টিভ অ্যান্ড চাইল্ড হেলথ, যেটা হচ্ছে আরসিএইচ। সো এই 9টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে আপনি হচ্ছে পরীক্ষায় অ্যাডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন। যারা বিডিএস ক্যান্ডিডেট তারা এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন, এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড এমপিএইচ ইন আরসিএইচ, এই 5টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে এমপিএইচ এডমিশন টেস্টে অ্যাটেন্ড করতে পারবেন বিএসএমওর আন্ডারে। যারা ফিজিওথেরাপি কিংবা নার্সিং কিংবা হেলথ টেকনোলজি, আয়ুর্বেদিক, ইউনানি, হোমিওপ্যাথি ব্যাকগ্রাউন্ডের থাকেন তারা এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট, এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি, এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন অ্যান্ড এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন, এই 4টা সাবজেক্টের যে কোনো একটা সাবজেক্টে এডমিশন টেস্ট দিতে পারবেন বিএসএমওর আন্ডারে। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছি, যেটা হচ্ছে ইনস্টিটিউশনস ওয়াইজ সিট ডিস্ট্রিবিউশন। মোস্ট ইম্পর্ট্যান্ট। অনেকেই হচ্ছে আসলে কনফিউশনে পড়ে যান যে রেজাল্টটা দেওয়ার পরে মানে দেখেন যে গভর্নমেন্ট ক্যান্ডিডেটদের জন্য সিট কম, প্রাইভেট ক্যান্ডিডেটদের জন্য সিট বেশি। আসলেই কি ব্যাপারটা তাই? আসলে কিন্তু ব্যাপারটা তা না। সো দেখি মানে আসল ব্যাপারটা কি। যদি এমফিল পিএসএম এর কথা বলতে হয়, এমফিল পিএসএম এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে এমফিল পিএসএম কিন্তু এখানে কোর্সের মেয়াদটা কিন্তু 2 বছর। সো সেই ক্ষেত্রে ইনস্টিটিউশন হচ্ছে নিপসম। গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে অ্যালোকেটেড সিট হচ্ছে 4টা। যারা প্রাইভেট অথবা অটোনোমাস ক্যান্ডিডেট আছেন তাদের জন্য ইনস্টিটিউশন হচ্ছে নিপসম এবং অ্যালোকেটেড সিট যেটা সেটা হচ্ছে অ্যালোকেটেড সিট টোটাল 3টা। এমপিএইচ ইন হেলথ প্রমোশন অ্যান্ড হেলথ এডুকেশন এর আন্ডারে ইনস্টিটিউশন হচ্ছে নিপসম এবং অ্যালোকেটেড সিট ফর গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমইউ 13 এবং প্রাইভেট অ্যান্ড অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য এখানেও 13টা সিট অ্যাভেলেবল। এমপিএইচ ইন হসপিটাল ম্যানেজমেন্ট এখানেও 13 অ্যান্ড 13টা হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য এবং প্রাইভেট অ্যান্ড অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য সেখানেও নিপসমে 13টা সিট বরাদ্দ। এমপিএইচ ইন আরসিএইচ এখানে ইনস্টিটিউশন হচ্ছে 2টা, দ্যাট মিনস হচ্ছে বিএসএমএমইউ আর একটা হচ্ছে নিপসম। যেখানে হচ্ছে আপনার চয়েসের 2টা অপশান থাকবে, সেখানে আপনি 2টাই চয়েস করতে পারবেন। হাইস্ট হচ্ছে 3টা চয়েস করা যায়, দ্যাট মিনস কেউ হয়তো ফার্স্ট চয়েস বিএসএমইউ দিলেন, সেকেন্ড চয়েস হচ্ছে নিপসম দিবেন, কিংবা যারা ফার্স্ট চয়েস নিপসম দিবেন সেকেন্ড চয়েস হচ্ছে বিএসএমইউ দিবেন। তো গভর্নমেন্ট অ্যান্ড বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য বিএসএমইউতে অ্যালোকেটেড সিট হচ্ছে 5টা আর নিপসমে হচ্ছে 13টা। আর প্রাইভেট অ্যান্ড অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বিএসএমইউতে বরাদ্দকৃত সিট হচ্ছে 4টা আর নিপসমে হচ্ছে 13টা। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথ যেটা, অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হেলথের এমপিএইচ যারা করতে চান তাদের জন্য গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 10টা আর প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে এখানেও 10টা। এমপিএইচ ইন হেলথ সার্ভিস ম্যানেজমেন্ট পলিসি এখানে নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 10টা গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেটদের জন্য, আর প্রাইভেট কিংবা অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 10টা। এমপিএইচ ইন এপিডেমিওলজি এখানে আপনার ইনস্টিটিউশন আছে 2টা, একটা হচ্ছে বিএসএমইউ আর একটা হচ্ছে নিপসম। সো দেখেই নিচ্ছেন যে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বিএসএমইউতে বরাদ্দকৃত সিট হচ্ছে 5টা আর নিপসমে হচ্ছে 11টা এবং প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য বিএসএমইউতে বরাদ্দকৃত সিট হচ্ছে 4টা এবং
নিপসমে হচ্ছে 11টা। যারা এমপিএইচ ইন কমিউনিটি নিউট্রিশন, দ্যাট মিনস হচ্ছে কমিউনিটি নিউট্রিশনে এমপিএইচ করতে চান, তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 3টা। দ্যাট মিনস হচ্ছে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন। আর প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 3টা। অ্যাট লাস্ট যেটা, সেটা হচ্ছে এমপিএইচ ইন কমিউনিটি মেডিসিন। মাথায় রাখতে হবে একমাত্র এমপিএইচ ইন কমিউনিটি মেডিসিনেই আপনার ইনস্টিটিউশন আছে 7টা। এই 7টা ইনস্টিটিউশন থেকে আপনার যে কোনো 3টা ইনস্টিটিউশন চয়েস করতে হবে। সো ইনস্টিটিউশনগুলো কি প্রথমেই জেনে নিচ্ছি। প্রথমেই হচ্ছে নিপসম। নিপসম ছাড়া ঢাকার মধ্যে আর কি ইনস্টিটিউশন আছে? ডিএমসি, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, এবং অ্যাট লাস্ট যেটা ডিসিএমসি, দ্যাট মিনস হচ্ছে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ। আর ঢাকার বাইরে যেটা, সেটা হচ্ছে ময়মনসিংহ মেডিকেল কলেজ, চিটাগং মেডিকেল কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজ। সো টোটাল ইনস্টিটিউশন হচ্ছে এখানে 7টা। গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 10টা। ঢাকা মেডিকেল কলেজে হচ্ছে 3টা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ সেখানে হচ্ছে 3টা, ময়মনসিংহ মেডিকেল কলেজ সেখানে হচ্ছে 2টা, চিটাগং মেডিকেল কলেজ সেখানে হচ্ছে 2টা, রাজশাহী মেডিকেল কলেজ সেখানে 3টা, এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজে গভর্নমেন্ট এবং বিএসএমইউ ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য কোনো বরাদ্দকৃত সিট নাই। মাথায় রাখতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে প্রাইভেট এবং অটোনোমাস ক্যান্ডিডেটদের জন্য নিপসমে বরাদ্দকৃত সিট হচ্ছে 10টা। ঢাকা মেডিকেল কলেজে বরাদ্দকৃত সিট হচ্ছে 3টা, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে 2টা, ময়মনসিংহ মেডিকেল কলেজে 2টা, চিটাগং মেডিকেল কলেজ 1টা, রাজশাহী মেডিকেল কলেজ 2টা এবং ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ সেখানে হচ্ছে 3টা। সো আপনি এই 7টা ইনস্টিটিউশন থেকে যে কোনো 3টা ইনস্টিটিউশন চয়েস করতে পারবেন। মাথায় রাখতে হবে। নেক্সট যেটা, অনেকেরই কোশ্চেন থাকে যে আমি বিএসএমইউর আন্ডারে এমপিএইচ এডমিশন টেস্ট দিতে যাচ্ছি, সো সেখানে টাইম অ্যান্ড মার্ক ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি কীভাবে থাকে। মাথায় রাখতে হবে কেবলমাত্র এমপিএইচ প্রোগ্রামেই আপনার এডমিশন টেস্টটা একটু ভিন্নভাবে হয়ে থাকে। দ্যাট মিনস হচ্ছে টোটাল 100 মার্কস থাকে এবং সময় থাকে 90 মিনিটস। সো ডিফারেন্ট জিনিস যেটা, সেটাতে আসছি। এই টোটাল 100 মার্কসের মধ্যে 80 মার্কস থাকে কমিউনিটি মেডিসিন আর 20 মার্কস থাকে ইংলিশ। মাথায় রাখতে হবে। সো টোটাল এমসিকিউ হচ্ছে 100টা এবং প্রত্যেকটা এমসিকিউ 1 মার্ক করে। এবং মাথায় রাখতে হবে প্রত্যেকটা এমসিকিউতে টোটাল 5টা করে স্ট্যাম আছে। দ্যাট মিনস 100টা এমসিকিউতে আমার স্ট্যাম হচ্ছে 500টা। ইচ স্ট্যাম কন্টেন্স 0.20 মার্ক। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট যেটা, অনেকেই দেখা যায় যে আপনার স্কোরিংটা ভুল করে ফেলেন। সো এখানে আপনাদের জন্য একটা এক্সাম্পল ধরলাম, একটা এমসিকিউর কারেক্ট অ্যান্সার হচ্ছে TTTFF, বাট আমি এটা অ্যান্সার করলাম TTFFF। দ্যাট মিনস হচ্ছে আমার কিন্তু এখানে একটা ভুল গেছে। মাথায় রাখতে হবে আমার একটা ভুল গেছে। সো সেই হিসাবে আমার এখানে টোটাল স্কোর যদি 1 হয় তাহলে আমার স্কোর হবে 0.70। মাথায় রাখতে হবে যদি আমি এই অপশানটা, দ্যাট মিনস ABCDE, এই সি অপশানটা যদি আমি ব্ল্যাঙ্ক রাখতাম তাহলে আমার স্কোর কিন্তু হইতো 1 মাইনাস 0.20, দ্যাট মিনস 0.80। মাথায় রাখতে হবে। নেক্সট যেটা, অনেকেরই কোশ্চেন থাকে যে বাংলাদেশের যেই পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে সেই পাবলিক ইউনিভার্সিটিগুলোতে কি এমপিএইচ কোর্স আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কিছু পাবলিক ইউনিভার্সিটি যেমন ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ রাজশাহী, এসব ইউনিভার্সিটিগুলোতে, দ্যাট মিনস এসব পাবলিক ইউনিভার্সিটিগুলোতে এমপিএইচ কোর্স আছে। বাট মাথায় রাখতে হবে এইসব পাবলিক ইউনিভার্সিটি থেকে আপনি এমপিএইচ কোর্স করার পর কিন্তু মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজে কিন্তু প্রমোশন পাবেন না। দ্যাট মিনস হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট বা প্রফেসর হিসেবে কিন্তু প্রমোশন পাবেন না। বাট যদি আপনার প্ল্যান থাকে যে না আমি এনজিওতে হচ্ছে মুভ করব বা অর্গানাইজেশনে হচ্ছে মুভ করব কিংবা আমি হচ্ছে বাইরে মুভ করব বা স্কলারশিপে হচ্ছে বাইরের প্ল্যান করব, তাহলে অবশ্যই
পাবলিক ইউনিভার্সিটিগুলো থেকে এমপিএইচ করতে পারেন, সো সেটা কোনো প্রবলেম নাই। বাট এখানে একটাই হচ্ছে আপনার যে লিমিটেশন, সেটা হচ্ছে আপনি মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজে ওই যে প্রমোশনের যে ব্যাপারটা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর, সেটা হতে পারবেন না পাবলিক ইউনিভার্সিটি থেকে এমপিএইচ করার পর। অনেকেরই কোশ্চেন থাকে যে বাংলাদেশের যেই প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আছে, এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর মধ্যে এমপিএইচ কোন কোন ইউনিভার্সিটিগুলো প্রেফারেবল এমপিএইচের ক্ষেত্রে। সো সেই ক্ষেত্রে যদি বলতে হয়, ব্র্যাক ইউনিভার্সিটি বলতে হবে প্রথমেই, কারণ ব্র্যাক ইউনিভার্সিটির যে এমপিএইচটা, সেটা তারা কোলাবোরেশন করছে জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথের সাথে, এবং এটা ইন্টারন্যাশনাল মানের। আরও যেগুলো আছে সেগুলো হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, নর্থ সাউথ ইউনিভার্সিটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল, এআইইউভি, আইইউভি ইত্যাদি। সো এগুলো হচ্ছে যে প্রেফারেবল যেসব প্রাইভেট ইউনিভার্সিটি। দ্যাট মিনস হচ্ছে যে আপনি যদি বলেন ব্র্যান্ড, যদি বলতে চান যে ব্র্যান্ড কিনা, অবভিয়াসলি এই ইউনিভার্সিটিগুলো হচ্ছে ব্র্যান্ড। বাট এই ক্ষেত্রে আপনার মাথায় রাখতে হবে যে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমপিএইচ কমপ্লিশনের পর ওই মেডিকেল কলেজ কিংবা ডেন্টাল কলেজে কিন্তু আপনি প্রমোশন পাবেন না। সো এখানে হচ্ছে আপনি যদি অ্যাব্রোডে মুভ করতে চান, কিংবা হচ্ছে যে আপনার পিএইচডি করতে চান, বা হচ্ছে আপনার বিভিন্ন অর্গানাইজেশনে জব করতে চান, সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে এমপিএইচ কমপ্লিশন করতে পারেন। সো এখানে একটা আপনার সিনারিও, সো সেই সিনারিওটা দিয়ে মানে কি মনে হচ্ছে আসলে, এই সিনারিওটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সেটা যে স্পেশালি যখন আমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, গ্র্যাজুয়েশন কমপ্লিশনের পর আমাদের মনে হয় যে আমরা অ্যাকচুয়ালি ক্লিনিক্যাল লাইনে যাব না বেসিক লাইনে যাব, বা স্পেশালি হচ্ছে যে আমরা নাকি পাবলিক হেলথ লাইনে যাব। সো একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে নিজেদের মধ্যে। তো দ্বিধাদ্বন্দ্বের যে ব্যাপারটা, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকেই স্পেশালি আপনার প্ল্যান করতে হবে যে আপনি অ্যাকচুয়ালি নিজেকে কোন অবস্থায় দেখতে চান, নিজেকে কিভাবে স্পেশালি হচ্ছে আগাতে চান, এবং কিভাবে হচ্ছে মুভ করতে চান। সো সেই জিনিসটা কিন্তু খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। এবং লাস্টে যেটা বলতে হবে সেটা হচ্ছে যে আপনার বি পজিটিভ, থিঙ্ক পজিটিভ। সো আজকের প্রেজেন্টেশন এই স্বল্প সময়ের মধ্যে আমি মোটামুটি আপনাদের যেসব কোশ্চেন থাকে, অনেকেরই যেসব কোশ্চেন থাকে, আপনাদের কোশ্চেনগুলোর আলোকেই আসলে চেষ্টা করেছি যে আপনাদেরকে এমপিএইচ কিংবা হচ্ছে পাবলিক হেলথের কেরিয়ার বা পাবলিক হেলথের অপরচুনিটিগুলো সম্পর্কে কিছু বলার জন্য। আশা করছি আপনারা সবাই এতে উপকৃত হবেন, এবং পরিশেষে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।